পুড়ছে, দৈনিক কীভাবে মূর্তি ভাঙছে, দৈনিক কীভাবে মানুষকে হত্যা করছে, আপনারা তো দেখছেন। প্রাণের সংশয় তো প্রতিনিয়ত, প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয়। উনি বেঁচে আছেন, এটাই ঈশ্বরের করুণায় আছেন। কি উপদেশ দেবেন বা কি বলবেন? ওনাকে এখন 90 বছর প্রায় বয়স হয়েছেন ওনার। আমি ওনার আগে একসময় ছিলাম। এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ, তাকে কি বলবো? তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নাই, প্রার্থনা ছাড়া আর কিচ্ছু করার নেই। চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে লড়াই করতে গিয়ে একসময় দেখা গেছে ওনার উপরে আক্রমণ পর্যন্ত হয়েছে, কিন্তু এরপরও জানুয়ারি মাসে আবার মামলা আছে, সেখানে কি কোনো রকম করলে আপনারা কি ধরনের প্রতিক্রিয়া দেখাবেন বা কি? নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো। আইনজীবীরা, আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী, সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে। আমাদের বাংলার সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাবো আহ্বান। এর আগে আমরা দিয়েছিলাম, আবার বাধ্য দিতে হবে। যদি আবার আক্রমণ হয়, যদি আমরা জানুয়ারি মাসে দেখব, যদি সেরকম কোনো রকম অবস্থা আমরা খারাপ দেখি, নিশ্চয়ই হাইকমিশনের কাছে আমরা জানাবো। 2রা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন, সেটা বললেন চিন্ময় প্রভুকে। তা ওনার যদি কোনো শারীরিক কোনো রকম নির্যাতন বা কোনো রকম বিপদ হয়, কীভাবে দাঁড়াবে? তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি। তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ, তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে, জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল, অনৈক্য ছিল, মতপার্থক্য ছিল, সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। এটাই তার অপরাধ। তিনি বাঁচতে চেয়েছেন, তিনি গণতান্ত্রিক যে অধিকার, মানবতার যে দিক, সেটা তিনি রক্ষা করার জন্য এসছেন। যার জন্য সেই অপরাধে যাদের রক্তে মূর্তি ভাঙা, যারা অবিশ্বাসী, তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে। সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি। যেটা হয়নি, আমাদের এটা পাপ হয়েছিল, আমাদের ভুল হয়েছিল। আজকে সেই ভুল আমরা পশ্চিমবঙ্গের মানুষ সংশোধন করছি। আজকে সমস্ত এইরকম আইনজীবীদের মতো, কস্তুরদার মতো লোক সবাই আমরা একত্রিত হয়েছি, যেটা আগে ছিল না। আজকে তো বাংলার মানুষ, আপনার মিডিয়ায় যেমন এগিয়ে আসছেন। আজকে বলে ঘুঁটো পুড়ে আর গোবর হাসে, গ্রাম্য একটা কথা। চিন্ময় প্রভুর এই যে যার জেল হেফাজত, তার যে এই যে বাংলাদেশে যে তার উপর অত্যাচার, এটা কি এখানকার হিন্দু সমাজকে একত্রিত করছে? নিশ্চয়ই এটা হিন্দু সমাজ, তারা ব্যথিত, চিন্তিত, তার জন্য ধিক্কার জানাচ্ছে। বিভিন্ন পথসভা হচ্ছে, রাজনৈতিক দলমত নির্বিশেষে আসছেন। এটা একটা বড় জিনিস, যেটা আজকে রাজনৈতিক বিভাজন আমাদের মধ্যে আছে, কিন্তু সেই বিভাজনটাও আমাদের মধ্যে ঘুচে গেছে। এক দেশ এক ভোট, কি বলবেন? এটা অবশ্যই দরকার, কারণ প্রচুর পরিমাণে সময়, প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হচ্ছে। আর যেটার জন্যই এক বিধান, এক নিশান, এক প্রধানের জন্যই বাংলার সোর্সটা, এটাকে মনে রাখতে হবে। মিডিয়া বা আপনারা যারা আছেন, শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি এইটা কাজ করেছেন। আর সেটা এতদিন পর, আমরা তো এতদিন দেশ স্বাধীন ছিল না, এই মাত্র 14-15 বছর যাবৎ একটু স্বাধীনতা মনে হচ্ছে, স্বাধীনতা যে আজকে 370 ধারা বাতিল হয়েছে। আজকে এক ভোট, এক নিশানের, এক দেশ এক আইনের পথে চলছে। এটা তো এটা চলা দরকার। কংগ্রেস যেভাবে বিশ্বাসঘাতকতা করেছেন, কোর্ট বিল করে 1950 সালে কোর্ট বিল করলেন, তারপরে 1976 সালে সেখানে সেকুলার স্টেট ঘোষণা করলেন, তারপরে আবার শরীয়তে আইনের জন্য শাহবানুর কেসে আমরা দেখলাম, সেখানেও অদ্ভুত ব্যাপার। তো সুতরাং এগুলো একটা চিন্তাভাবনা চলছে, যেটা আমাদের সমাজের, আমাদের হিন্দু সমাজের মধ্যে বাঙালির যারা বুদ্ধিজীবী, তারাই পথে এখন নেমেছেন। এটা আমাদের বড় আশা, বড় আমাদের ওটা মিডিলটা ঢোকাও না, ওখানে সমীরন্দার লোগোটা, এবিপি লোগোটা ঢুকে রয়েছে তো। এদিক ঘুরে দাদা, এদিক ঘুরে যাও দাদা, ঘুরে যাও অর্জুন, এদিকে ঘুরে যাও একটু। একবার আমরা ছিলাম, আমার পাশে ছিলেন একটা মানে উদ্বাস্ত সভায়। আপনাকে প্রণাম। বাংলা আলাদা হয়ে যাবে, তার জন্য আপনি অন্য
মানে বাংলাদেশের থেকে বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে লড়ছে। আমরা বলেছি আপনাদের লড়াই আমাদের থেকে অনেক হাজার আমরা ওখানে বসেই লড়াই করবো। আমাদের মৃত্যু হইতে পারে, আমাদের দুজন লয়ার এখন হাসপাতালে আছে, তারা কি অবস্থার মধ্যে আছে। সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটা সত্যি, এটা মানে বিশ্বাস করেন, বিশেষ করে আমাদের এখানে যুব সমাজের কাছে আপনি অনুপ্রেরণা হয়ে থাকবেন। আপনার মতন একজন প্রায় আমি এখানে এসেছি কিন্তু আমার এখানে পায়ে হাঁটতে পারে না, আমি এইমস হসপিটালে চিকিৎসা করি। আমি এখানে আবার একটা এইমস খুলেছে, এখানে আছে, কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। এইমস খুলেছে, ওখানেও গিয়েছি। আমার এই বাম পা হাঁটতে পারি না, অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল আমাকে কয়েকবার।